নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের মুগের ডাল দিয়ে আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে দেখাবো। তার জন্য আমি প্রায় 200 গ্রাম মতো মুগের ডাল নিয়েছিলাম। আর এই ডালটা হচ্ছে সোনা মুগের ডাল। সোনা মুগের ডাল খুব টেস্টি হয়। তোমরা এমনি মুগের ডাল দিয়েও করতে পারো। আমার ছিল বলে আমি নিয়েছি সোনা মুগের ডাল। ডালটা ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে ডাল সেদ্ধ হতে চায় না, সেই জন্য একটু কম ভাজলে ভালো। ডালটা ভালো করে ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে 3-4 বার, যতক্ষণ ডালের ওই সাদা অংশটা না যায়। ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার জল দিয়ে চাপিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার পরে আমি নুন হলুদটা মেশাবো। আগে থেকে দেব না, যেন ওপরে যেই ফেনাটা ওঠে ওটা ফেলে দিয়ে তারপরে নুন হলুদটা দিলে ভালো। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। ডালটা একদম খুব গলিয়ে দেওয়ার দরকার নেই। এবার নুন হলুদ দিয়ে আমি মাছের মাথাগুলোকে মাখিয়ে নিলাম। আমি কাতলা মাছের মাথা দিয়ে করছি। মাথাগুলো আমি একটু কড়া করে ভেজে নেব, কারণ মাছের মাথা দিয়ে ডাল করলে একটু ভালো করে বেশি ভাজলে টেস্টি হয়। একটু বেশি করেই তেল দিয়ে দেবো, তাহলে মাছের মাথাগুলো ভালো করে ভাজাও হবে আর একেবারে ওই তেলে রান্নাটাও হয়ে যাবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি মাথাগুলো। ভাজা হয়ে গেছে আমার মাছের মাথাগুলো। এবারে ফোড়ন দিয়ে ডালটা চাপাবো। প্রথমে আমি 1 চামচ মতো জিরে ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা, গোটা গরম মশলা দেব, দারচিনি, এলাচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। ফোড়নটা থেকে একটু ভাজা গন্ধ বেরোলে ওই একটা পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম। খুব বেশি পেঁয়াজ রসুন লাগবে না, একটা দিলেই যথেষ্ট। আমি 200 ডালের করেছিলাম। আর 3-4 কোয়া মতো রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, আর 1 ইঞ্চি মতো আদা, আর 2টো ছোটো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব বেশি রসুন দেওয়ার দরকার নেই, তাহলে রসুনের গন্ধ আসবে। অল্প রসুন দিলেই হবে। আমি 4 কোয়া দিয়েছিলাম। এবার আমি মশলাটা করে নিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটা করে নিচ্ছি। আমি সব হাফ চামচ করে দিয়েছিলাম মশলাটা।
এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ তেল ছেড়ে বেরিয়ে না আসে ততক্ষণ আমি কষিয়ে নেব। আদা রসুন টমেটো দিয়েও আমি কিছুক্ষণ কষিয়েছিলাম। পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব। আর এই ডালটা একটু চিনি দিতে হবে। মাছের মাথা দিয়ে মুগ ডালে চিনি দিলে রান্নাটার ব্যালেন্স আসবে। আর এমনিতেও মুগের ডালে একটু চিনি লাগেই। আমি বড় চামচের 1 চামচ চিনি দিয়েছিলাম। যে যেমন ভালোবাসো মিষ্টি খেতে সেইভাবেই দেবে। এবার আমি ডালটা ঢেলে দিলাম। আর এই ডালটা খুব পাতলা জলের মতো হয় না, একটু ঘন ঘন হয়। খুব বেশি ঘন রাখার দরকার নেই, কারণ এটা ঠান্ডা হয়ে গেলেই না জমে ঘন হয়ে যাবে। এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে আমি 7-8 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। ফুটে এটা মাছের মাথাগুলোর মধ্যেও ডাল ঢুকে যাবে আর ডালের সাথে মিশেও যাবে মাছের মাথা। আমি না মাছের মাথাগুলো ভাঙিনি, গোটা গোটাই রেখে দিয়েছিলাম। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাহলে গন্ধটা সুন্দর আসবে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার নামানোর আগে আমি ঘি দিয়ে দেব। বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই রান্নাটা একটু ঘি দিলে বেশি ভালো লাগে। এবার আমি সার্ভিং বোলে ঢেলে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার। এটা ঠান্ডা হলে না আরও জমে যাবে। এখন যেটুকু পাতলা আছে